আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2022-23 শিক্ষাবর্ষের 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের যেই বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশিত হয়েছিল সেটাকে সংশোধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই বিষয়ে আমরা A to Z কথা বলবো, তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022-23 শিক্ষাবর্ষের নিয়মিত এবং 19-20, 20-21, 21-22 শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং 16-17, 17-18 এবং 18-19 শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো দেখেন এইখানে সংশোধন করার মূল কারণ হচ্ছে, আপনাদেরকে যদি আমি আগের রুটিনটা দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে আগের রুটিন না, আগের নোটিশটা যদি দেখাই, তো এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু লক্ষ্য করেন। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 18-19 শিক্ষাবর্ষের কথা কিন্তু বলেছিল, যে এরাও অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষায় দিতে পারবে, ঠিক আছে। কিন্তু জাস্ট এইটুকুই চেঞ্জ করা হয়েছে, এইখানে 18-19টা জাস্ট বাদ দেওয়া হয়েছে। এই যে দেখেন 18-19 বাদ দিয়ে এখানে আপনাদের ডাইরেক্টলি 19-20 শিক্ষাবর্ষ দেওয়া হয়েছে, আর বাদ বাকি সব কিছু কিন্তু যেমন ছিল তেমনই কিন্তু রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন দেখব যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং যে কবে ফর্ম ফিল আপটি শেষ হবে। সো দেখতে পাচ্ছেন এইখানে ফর্ম পূরণের আবেদন শুরু, এই যে দেখুন উপরে লেখা আছে আবেদন ফর্ম পূরণ শুরু হচ্ছে আপনাদের 12ই মে 2024 তারিখে, মানে 12 তারিখে শুরু হওয়ার কথা, বাট আজকে আপনাদের 14ই মে 2024 তারিখ, এখনও কিন্তু ফর্ম ফিল আপের আবেদন শুরু হয় নাই। তো বুঝতে হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় যেই দিন যেটা বলে সেই দিন সেটা নাও হইতে পারে, সেটা তাদের মর্জি, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ দেখেন, এই যে শুরুর তারিখ জানলাম 12ই মে এবং শেষ তারিখ কত, শেষ তারিখ 9 জুন 2024 রবিবার, বাট শেষ তারিখ কিন্তু 100% যেটা দিবে ওই তারিখেই কিন্তু শেষ হবে, ক্লিয়ার। এবং এই তারিখটাই আমাদেরকে জাস্ট জানতে হবে। এই যে ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ, এইগুলো কলেজের ক্ষেত্রে, কলেজ ডাটা এন্ট্রি করে থাকে, তো কলেজের ক্ষেত্রে এইটাকে মনে রাখতে হবে, কলেজের ক্ষেত্রে এইগুলা কলেজকে মনে রাখতে হবে, এই যে এইগুলা। আর আমাদের শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে 12ই মেতে ফর্ম ফিল আপ শুরু এবং 9 জুনে ফর্ম ফিল আপ শেষ, এইটুকু মনে রাখলেই কিন্তু হবে। এবং কত টাকা ফি লাগবে, এখানে কিন্তু ফিটা কিন্তু টোটালি কিন্তু দেয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন ওইখানে ফিটা কিন্তু দেখতে পাবেন, ক্লিয়ার। এবং ফর্ম ফিল আপ আবেদন কীভাবে করতে হবে, এই যে ওয়েবসাইটে যাইতে হবে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার একটা ভিডিও আমরা অলরেডি তৈরি করে দিয়েছি, ওই ভিডিওটা আপনারা সুন্দর করে দেখবেন, ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন, ওকে। তো দেখেন নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এখানে বলে দিছে যে 13-14 শিক্ষাবর্ষের সিলেবাস এবং সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে পড়াশোনা করতে হবে। এবং এখানে যারা অনিয়মিত রয়েছে তাদের শিক্ষাবর্ষ দেখেন 19-20, 20-21, 21-22 এই তিনটে শিক্ষাবর্ষের যারা আছে অনিয়মিত বা গ্রেড উন্নয়ন, এই পরীক্ষাগুলো কিন্তু তারা দিতে পারবে, ক্লিয়ার। এবং যারা যে গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী, অনলি গ্রেড উন্নয়ন, তো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 22 সালের অনার্স প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে প্রথমবারের মতো পরীক্ষা অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছে, কিন্তু ওই সকল শিক্ষার্থী সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোর্সসমূহে গ্রেড উন্নয়নের পরীক্ষা দিতে পারবে মাত্র 2টা সাবজেক্টে। এবং যারা 16-17, 17-18 এবং দেখতে পাচ্ছেন 18-19, 19-20, 20-21, 21-22 শিক্ষাবর্ষে যারা দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু ফেল করেছে, সো তাদেরকে কিন্তু 23 সালে পরীক্ষায় ফেল গ্রেড প্রাপ্ত মানে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এইগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এবং এইখানে আপনাদের বলা হচ্ছে যারা 15-16 শিক্ষাবর্ষের, তো তারা যদি এক বা একাধিক সাবজেক্টে ফেল করে তাদেরকে 5,000 টাকা ফি দিয়ে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে, ক্লিয়ার। এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে এই ওয়েবসাইটে যাইতে হবে, যাওয়ার পর ফর্ম ফিল আপ ডাউনলোড করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা সিস্টেম। তবে আপনি যদি ফর্ম ফিল আপ করতে কোথাও ভুল করেন তাহলে কিন্তু এটাকে ক্যান্সেল করে আবার ডাউনলোড করার সুযোগ আছে, দেখতে পাচ্ছেন। আবেদন ফর্মে কোনো প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফর্ম ক্যান্সেল করে পুনরায় আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। আর অবশ্যই বিষয় কোড ভুল করা যাবে না,
এটা মাথায় রাখবেন। এবং কলেজের জন্য এগুলো করণীয় আমাদের দেখার দরকার নেই। তো ফি জমা দেন, কীভাবে ফিটা দিবেন, যারা হচ্ছে যেই কলেজগুলো সোনালী সেবার সঙ্গে হচ্ছে কানেক্টেড রয়েছে সেই কলেজগুলো সোনালী সেবার অ্যাপের মাধ্যমে কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে ফিটা দিতে পারবে। হ্যাঁ, তো যাদের কলেজ নিজের থেকে টাকা নেয় তো তাদেরকে কলেজে দিতে হবে, এবং যাদের সোনালী সেবার মাধ্যমে টাকা নেয় তারা কিন্তু সোনালী সেবাতে গিয়ে টাকাটা দিয়ে দিবে। সোনালী সেবা কিন্তু একটা অ্যাপসের নাম, হ্যাঁ, ওই অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে। তো এটাই ছিল হচ্ছে সংশোধিত নোটিশ। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, উত্তর দিয়ে দিব। আল্লাহ হাফেজ।